গলা কাটে নাই, কাটার কথা ছিল, গলার জায়গায় দুব্বা কেটেছে। গলা না কাটার পরেও কুরবানি, গলা না কাটার পরেও কুরবানি, গলা না কাটার পরেও কুরবানি। হোসেনের গলা তো কেটেছে, আলী আসগরের গলা কেটেছে, আলী আকবরের গলা কেটেছে, কাসেম ইবনে হাসানের গলা কেটেছে, আব্বাস আলমদারের গলা কেটেছে। গলা না কাটার পরেও যদি প্রত্যেক বছর কুরবানি দিতে হয়, গলা কেটেছে যারা তাদের জন্য কি দিতে হবে? হযরত আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে 10 মুহররম। হযরত আদম আলাইহিস সালাম পর্দা করেছেন 10 মুহররম। দুনিয়া সৃষ্টি হয়েছে 10 মুহররম, দুনিয়া শেষ হয়ে যাবে 10 মুহররম। 10 মুহররম আমার দয়াল নবী হিজরত করেছেন 10 মুহররম। এবং গোটা বিশ্বের সমস্ত আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিনদেরকে হক আর বাতিলের পার্থক্য একেবারে ক্লিয়ার বুঝিয়ে দিয়ে গোটা দুনিয়াবাসীকে একেবারে স্বচ্ছ নিখুঁতভাবে হক বাতিলের পার্থক্য বুঝাতে গিয়ে নিজের হাত বাঁচাতে গিয়ে গলা দিয়েছেন ইমামে হোসেন 72 জন সাথী নিয়ে 10 মুহররম। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन उनका, हुसैन इनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता। नबी की सुन्नत आया न करता, खुदा की घर में अज़ान होता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, हुसैन सबका, हुसैन सबका। ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा, हर जगह मेरा हुसैन है, हर गली मेरा हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह हुसैन है, मेरा सलाम या हुसैन, जिनको कोखे से कोफा बुलाया गया, जिनको धोखे से कोफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन,
हुसैन कर चुका हो अभी अपने हुज्जत तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाया खुदा का कलाम और फिदा हो गया शाह खैरुल अनाम। कूफियों को सुनाया खुदा का कलाम और फिदा हो गया शाह खैरुल अनाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन। हुसैन मेरा, सुभान अल्लाह बोलो। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन उनका, हुसैन इनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता। नबी की सुन्नत आया न करता, खुदा की घर में अज़ान होता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, हुसैन सबका, हुसैन सबका। দশে মুহররমকে আশুরা বলা হয়। আশারা থেকে আশুরা, সুবহানাল্লাহ পড়ে। এই দিনের গুরুত্ব হচ্ছে, এই দিনটা হলো পরীক্ষার দিন এবং পরীক্ষার রেজাল্ট বের হওয়ার দিন। হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে দশে মুহররম। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা তীরে গিয়ে ভিড়েছে দশে মুহররম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের হারানো আংটি ফিরে পেয়েছেন দশে মুহররম। হযরতে দাউদ আলাইহিস সালামকে স্পেশালি সম্মানিত করা হয়েছে দশে মুহররম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি লাভ করেছেন দশে মুহররম। হযরতে ইউনূস আলাইহিস সালাম 18 বছর পর মাছের পেট থেকে বের হয়েছেন দশে মুহররম। হযরত আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে দশে মুহররম। হযরত আদম আলাইহিস সালাম পর্দা করেছেন দশে মুহররম। দুনিয়া সৃষ্টি হয়েছে দশে মুহররম, দুনিয়া শেষ হয়ে যাবে দশই মুহররম। দশই মুহররম আমার দয়াল নবী হিজরত করেছেন দশই মুহররম এবং গোটা বিশ্বের সমস্ত আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিনদেরকে হক আর বাতিলের পার্থক্য একেবারে ক্লিয়ার বুঝিয়ে দিয়ে গোটা দুনিয়াবাসীকে একেবারে স্বচ্ছ নিখুঁতভাবে হক বাতিলের পার্থক্য বুঝাতে গিয়ে নিজের হাত বাঁচাতে গিয়ে গলা দিয়েছেন ইমামে হোসেন ৭২ জন সাথী নিয়ে দশে মুহররম। এজন্য দ্য সিগনিফিক্যান্সি অফ আশুরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে বলবে দশে মুহররম তো নবীদের বিভিন্ন ঘটনার জন্য দামি, হোসাইনের জন্য না। আমরা বলবো হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম তো গলা কাটার কথা, কিন্তু আল্লাহ কাটতে দেন নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন না ভাই, খুব খেয়াল করেন। দশে মুহররমের গুরুত্ব বুঝেন। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম
পরীক্ষা, সবগুলো কি পরীক্ষা। আল্লাহ বলছেন, এখান থেকে আমি আবার আয়াত থেকে ঘুরে আসি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মওত সৃষ্টি করেছেন এরপর হায়াত, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, ইবাদতের দিক থেকে তোমরা কে শ্রেষ্ঠ, এই পরীক্ষাটা করার জন্য, নেক আমলের দিকে কে এগিয়ে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ মওত বানিয়েছেন, তারপরে হায়াত বানিয়েছেন। এক্সাম। As a moment, আপনি যদি প্রশ্ন করেন, what is the significance, what is the purpose of our creation, কেন আমাদেরকে বানানো হয়েছে, আমি বলবো পরীক্ষা দেওয়ার জন্য বানানো হয়েছে। আমরা প্রত্যেকেই পরীক্ষার হলে, যতক্ষণ কবরে যাব না আমরা কোথায় আছি? পরীক্ষার হলে। কেউ পরীক্ষাকে পরীক্ষার মতো নিয়েছে, কেউ পরীক্ষাকে মজাক হিসেবে নিয়েছে, কেউ পরীক্ষার হলে গিয়ে মজা করছে, কেউ পরীক্ষার হলে গিয়ে কাগজ আর কলম নিয়ে ডানে বামে না দেখে লেখা শুরু করছে। ঠিক কিনা কথা জোরে বলেন? দুজনেই পরীক্ষা দিয়েছে। একজন দুনিয়াতে শ্রেষ্ঠ রেজাল্ট করেছে, আরেকজন কালের গর্বে হারিয়ে গেছে। কলম সেম, খাতা সেম, হল সেম, এক্সামিনার সেম, টপিক সেম, সিলেবাস সেম, কিন্তু যিনি পরীক্ষা দিচ্ছেন তারা দুজন সেম নন। পরীক্ষা, কোরআন বলছে, আমি পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট করে দিয়ে পরীক্ষা করব, ওয়াল আনফুস, সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করব, ওয়াস সামারাত, ক্ষেত খামার শেষ করে দিয়ে পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন, এরপরেও যে দাঁড়িয়ে থাকবে তার নাম হলো হোসেন। মদিনা থেকে কুফা, পথে পথে ভয়, পথে 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 কি যায়েন না, যায়েন না, যায়েন না, যায়েন না। আপনার বাবার সাথে তারা বেওয়াফাই করেছে, বেওয়াফা, আল কুফি লা ইউফি। পথে পথে আমাকে যদি ফৌজদার একজন দাঁড় করাই বলতো, যায়েন না বগুড়া বাজারে অসুবিধা আছে, আমি আসতাম না। হোসেন বলে, আমাকে তো যেতে হবে। এটা ওখানে সিদ্ধান্ত হয়ে গেছে, যেতে আমাকে হবেই। পরে সঙ্গী সাথীদের বলছেন, লাইট নিভিয়ে দিয়েছে, যার মন চায় চলে যাও, আমি ব্যাক করার সুযোগ নাই, আমি সামনে যেতে হবে। ওয়াল জু, ক্ষুধা, খাবার নাই, পানি নাই, 4000 সৈন্য ফুরাত নদী ঘেরাও করে রেখেছে। আপনি শুনে অবাক হবেন, হযরত আলী আসগরকে 3 দিন কারবালার মাঠে যখন ছিলেন, জমিনে রাখতে নিষেধ করা হয়েছিল। রাখা যাবে না জমিনে, কেন? ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম পায়ের মুড়ি মেরেছিলেন, জমজম বের হয়েছে। এখন ইসমাইল আলাইহিস সালামের গলায় তলোয়ার চলবে মিনায়, উপর থেকে ফেরেশতারা বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম তো চাইছিল তার বংশ দিয়ে আখিরি নবী আসুক, তো গলাটা যদি এখানে কেটে পড়ে যায়, নবীজির নূর তো ইসমাইলের কপালে, সেটা তো আর সামনে যাবে না, তাই নাকি? হ্যাঁ, তাহলে তো কাটা যাবে না, ছুরি তুমি কাটিও না। ছুরি দিয়ে পাথর কোপায়, পাথর কাটে, ইসমাইলের গলা কাটে না।
ছুরিকে জিজ্ঞেস করে কাটস না কেন, বলে আপনি নমরুদের আগুনে পুড়েন নাই কেন। শেষ পর্যন্ত গলার সেভ হয়ে গেছে, গলা তো কাটে নাই, গলা তো রয়ে গেছে। যদিও সেটা ইসমাইল আলাইহিস সালামের সাথে, আমি নবীর সাথে হোসাইনের তুলনা করছি না, শুধু আপনাকে বুঝাচ্ছি গলাটা কাটে। কে কি কেটেছে ওই জায়গায়? দুব্বা। কি কেটেছে? তো তারপরেও আপনাকে প্রত্যেকটা বছর 3 লাখ, 5 লাখ, 10 লাখ করে গরু কুরবানি করতে হচ্ছে, ঠিক কিনা কথা বলেন? একটা গলা কাটে নাই, কাটার কথা ছিল, গলার জায়গায় দুব্বা কেটেছে। আপনারা আমার মতো যারা মাল সম্পদের মালিক, নেশাব পরিমাণ গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা, উট প্রত্যেক বছর কোরবান দিতে হচ্ছে। গলা না কাটার পরেও কোরবানি, গলা না কাটার পরেও কোরবানি, গলা না কাটার পরেও কোরবানি। হোসাইনের গলা তো কেটেছে, আলী আকবরের গলা কেটেছে, আলী আকবরের গলা কেটেছে, কাসেম ইবনে হাসানের গলা কেটেছে, আব্বাস আলমদারের গলা কেটেছে। গলা না কাটার পরেও যদি প্রত্যেক বছর কোরবানি দিতে হয়, গলা কেটেছে যারা তাদের জন্য কি দিতে হবে? আপনি কারবালার গুরুত্ব বুঝেন। গলা না কাটার পরেও আল্লাহ কোরবানি করাচ্ছে। এখানে তো 72 জনের গলা কেটে গেছে। আপনি এটার বিনিময়ে কি দিবেন? বলে কিচ্ছু লাগবে না, আমার আহলে বায়তকে ভালোবাসতে চলবে। আমার নবী গোটা জিন্দেগি যা কষ্ট, 63 বছর যা করেছেন, একটা লাইন শুধু বলেছেন, তাও নিজে বলতে চান নাই, আল্লাহ বলাইছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হলো বগুড়া বাজারের আজকের আয়োজন। সেটাই কারবালার ওয়াজ করে নতুন করে কিছু বানানোর সুযোগ নেই, সব সময় একই কথা, হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। কিন্তু প্রত্যেক বছর কেন আপনি করবেন 10 দিন 10 দিন, 3 দিন, 1 দিন, 4 দিন কেন করবেন? কেন? বলে কারণ গিয়ে বলবো, ওগো আহলে বায়ত, প্রতি বছর আপনাদেরকে আমরা স্মরণ করতাম, আমরা আপনাদেরকে ভুলে যাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। পরীক্ষা, কি বলেন তো? পরীক্ষা, যেটা আল্লাহর সাথে কানেক্টেড। আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা পাশ করে ওদেরকে সম্মান করতে হয়, ঠিক কিনা কথা বলে? কোরবানির পশু এটা পরীক্ষা দিয়েছে। 1000 পশু কিন্তু জবে হয় নাই, যেটা আপনি কিনে নিয়ে উঠানে এসেছেন সেটা জবে হয়েছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তোমার নিদর্শন কি? বলে 1 নম্বর আমার নিদর্শন হচ্ছে শাহরুল হারাম, হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। একটা মাস এখন আজ চলতেছে কি চলতেছে না বলেন না? মুহররম আছে না নাই? এই মুহররম মাস হলো আল্লাহর নিদর্শন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসকে সম্মান করতে আল্লাহ অর্ডার দিয়েছেন। এরপরে সেকেন্ড নিদর্শন কি? হাদি, কোরবানির পশু। থার্ড নিদর্শন কি? কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। ওয়ালাল কালাইদা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আমাকে বুঝান, কোরবানির পশুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হয়, শাহজালাল ইয়ামানি আল্লাহর নিদর্শন, ঠিক কিনা কথা বলেন? শাহ পরান আল্লাহ নিদর্শন, শাহ সুলতান বলখি আল্লাহ নিদর্শন, শাহ সুলতান রুমি আল্লাহ নিদর্শন, শাহ আলী বাগদাদি আল্লাহ নিদর্শন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ নিদর্শন, হুজুর শাহ সিরিকোট আল্লামা সিরিকুটি আল্লাহ নিদর্শন, তৈয়ব শাহ কিবলা আল্লাহ নিদর্শন, তাহের শাহ সাহেব কিবলা নিদর্শন, হযরতে কালু শাহ, শাহজাহানী শাহ, দাতা গঞ্জে বক্স। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা আল্লাহর ওলি, আল্লাহর নিদর্শন। নিদর্শন
আপনি আল্লাহর ওলি আল্লাহর মাজারে আঘাত করবেন মানে আল্লাহর নিদর্শনে আঘাত করবেন। হযরত দাতাগঞ্জে বক্স ওনার কথা বলেছে, একটা সুন্দর ঘটনা দিলে এসেছে, আপনারা আছেন তো? উনি ওনার দিকে তাকালে হিন্দু কলমা পড়ে ফেলত, ওনাকে দাওয়াত দিতে হইতো, দেখলে কলমা, দেখলে কলমা, দেখলে কলমা। তো এক উকিল ওনার বিরুদ্ধে মামলা করেছে একজন কোর্টে, যে ইনি হিন্দুদেরকে ধরে ধরে কালিমা পড়াচ্ছে, জোরে জোর করে করে। ইসলাম কোনোদিন কোন ধর্মকে জোর করে কালিমা পড়ায় নাই, ঠিক কিনা কথা বলে? পড়ানোর দরকার পড়ে নাই। তো মামলা হয়েছে, উনি কোর্ট বিল্ডিং এ কাঠগড়ায় দাঁড়ানো, আল্লাহর ওলির পাওয়ার দেখেন। উকিল জাজ বলছে, আপনি কি বিধর্মীদেরকে জোর করে করে কালিমা পড়ান? দাতা সাহেব বলছে, जज साहब क्या मैंने इस छत को कलमा पढ़ने के लिए कहा? আমি কি এই ছাদকে কলমা পড়তে বলেছি? এই কথা বলার সাথে সাত কলমা পড়া শুরু করে দিয়েছে। এবার বলছেন, इस कोर्ट में जितने लोग हैं क्या मैंने इनको कलमा पढ़ने के लिए कहा? আমি কি কোর্ট বিল্ডিং এ যারা বসে আছে তাদেরকে কলমা পড়তে বলেছি? সবাই কলমা পড়া শুরু করে দিয়েছে। এবার উনি তাকান, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি কোর্টের মানুষগুলোকে কলমা পড়তে কি বলেছি? সাথে সাথে সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুরু করে দিয়েছেন। এবার উনি আঙ্গুল নিয়ে জাজের দিকে যাচ্ছেন, জাজ সাহেব আমি কি আপনাকে কলমা পড়তে বলেছি? জাজ তার চেয়ারে বসে পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই জান্নাত থেকে আসা ওট যদি আল্লাহর নিদর্শন হয়, আসহাবে কাহাফের কুকুর যদি আল্লাহর নিদর্শন হয়, কোরবানির পশু যদি আল্লাহর নিদর্শন হয়, পশুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হয়, ইমামে হোসেন তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিদর্শনের মধ্যে একটা, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ये कैसा हुसैन है भाई, ये कैसा हुसैन है। अल्लाह अल्लाह जबलुल इस्तिकामत, অটলের পাহাড়ের নাম হুসैन, সবরের সমুদ্রের নাম হুসैन, ইবাদতের সিজদার মসজিদের সিজদার নাম হুসैन। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুমিনের ঈমান হুসैन, মুসলমানের ইসলাম হুসैन, নবীজির কলিজা হুসैन, জান্নাতি যুবকদের সরদার হুসैन। আমার গরিব নওয়াজ বড় সুন্দর বলে, আয় হায় ये बात किस कदर हंसी जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, बोलो मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह मेरा बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा, हर जगह मेरा हुसैन है, हर गली मेरा हुसैन है, हाँ
हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या हुसैन है। আমার সন্তানকে মেরে ফেললে আমি কি আর সামনে যাব? আমি কি আর কাজ করব? আমি কি আর কিছু ভাবতে পারবো? পারবো না তো। হুসাইন পাকের একটা একটা সন্তান মেরে ফেলার পর, কেটে ফেলার পর এজিদিদেরকে ডেকে বলে, ইয়েজিদিরা, তোদের রক্তের পিপাসা ছিল, আমি আলী আসগরকে দিয়েছি। আল্লাহ আল্লাহ, এ খুতবা আখিরি খুতবা। ইয়েজিদিরা, তোমাদের রক্তের পিপাসা ছিল, আলী আকবরকে দিয়েছি। ইয়েজিদিরা, তোমাদের রক্তের পিপাসা ছিল, কাসেম ইবনে হাসানকে দিয়েছি। রক্তের পিপাসা ছিল, আলা মুহাম্মদকে দিয়েছি। রক্তের পিপাসা ছিল, আব্বাস আলমদারকে দিয়েছি। রক্তের পিপাসা ছিল, আব্দুল্লাহ তালবিকে দিয়েছি। এরা মুমিন। মুমিনের হত্যাকারীকে আল্লাহ চাইলে মাফ করতে পারে। খবরদার, আমার দিকে আসার সাহস করিও না, আমার গায়ে টাচ করার সাহস করিও না। এরা মুমিন ছিল আর আমি ঈমান। হুসাইনকে আঘাত করা মানে ঈমানকে আঘাত করা। হুসাইনকে কষ্ট দেওয়া মানে ঈমানকে কষ্ট দেওয়া। এজিদিরা বুঝে নাই। তারা যেতে চেয়েছে, তারা ভেবেছে তার সব বাচ্চা কাচ্চা সব মেরে ফেলেছি, তার গোটা পরিবার শেষ করে দিয়েছি, সে কি আর যুদ্ধ করতে পারবে? আল্লাহ আল্লাহ, क्या है হুসাইন। শেষ পর্যন্ত দুলদুল সওয়ার, नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले हैं। सुए करबला वो 72 को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। নেমে গেছেন তো। যেই তলোয়ার আলী আসগরের রক্ত থামাতে পারে নাই, যেই তলোয়ার আলী আকবরের রক্ত থামাতে পারে নাই, যেই তলোয়ার এতগুলো শহীদের রক্ত ঠান্ডা করতে পারে নাই, তলোয়ার চলছে বিজলির মতো, সেই তলোয়ার থেমে গেছে মসজিদের আযান। আমার হোসেন নামাজের জন্য তলোয়ার থামিয়েছেন। আমি বহুদিন খুঁজেছি এই রহস্য, বহুদিন খুঁজেছি। শেষে রহস্য উদ্ঘাটন অনেকভাবে হয়েছে, তবে আমি একটা পেয়েছি, যেটা আমার নবী বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই পৃথিবীতে আমার তিনটা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো আন-নিসা, মা জাতি। 2 নম্বর হলো ওয়াত্তি, খুশবু। 3 নম্বর ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। বগুলা বাজারের মসজিদে আপনারা যখন নামাজ পড়েন, মদিনার রওজায় নবীর চক্ষু শীতল হয়ে যায়। नमाज क्या चीज है नमाज। इमाम हुसैन बोले यजीदिरा 2 রাকাত নামাজ পড়বো, সুযোগ দাও। কেন? কারণ নানা জান গোটা জিন্দেগি হুসাইনকে কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, চুমু দিয়েছে, আদর করেছে, নিজের থুতু মোবারক খাওয়াইয়া দিয়েছে। নানা জান গোটা জীবন হুসাইনের চক্ষু শীতল করেছে। আজ হোসেন যাওয়ার কালে নানা জানের চক্ষু শীতল করবে। কিভাবে? হোসেন সিজদা করবে কারবালায়, আর নানা জানের চক্ষু শীতল হয়ে যাবে মদিনায়। আপনি কারবালা মানে যদি প্রশ্ন করেন হোয়াট ইজ কারবালা, আমি বলবো নো কম্প্রোমাইজ। কারবালা মানে নো কম্প্রোমাইজ। কারবালা মানে নামাজ। কারবালা মানে
হালাল, কারবালা মানে নেক, কারবালা মানে সৎ, কারবালা মানে শুদ্ধ, কারবালা মানে সততা, কারবালা মানে নিষ্ঠা, কারবালা মানে জালেমের বিরুদ্ধে কথা বলা। ঠিক কিনা কথা বলে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজ যদি কারবালা না হতো, আমাদের ঘরের দুয়ারে দুয়ারে মদের দোকান থাকতো, আমাদের আশেপাশে এলাকায় এলাকায় জেনা ব্যভিচারের বাজার থাকতো, বেনামাজিরা সুযোগ পেয়ে যেত। নামাজি হুসাইনি, বেনামাজি ইয়াজিদি। ঠিক কিনা কথা বলে? এই মাহফিল আল্লাহ কবুল করুক। আসলে আমার এই যে মনুমিয়া, কি নাম, প্রায় ৩৫০০-এর কাছাকাছি কবর করেছেন। কিশোরগঞ্জের এক ব্যক্তি ঘোড়া নিয়ে নিয়ে কবর করতে যেতেন। আজকে নিউজ পেলাম তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। সবাই যেতে হবে, কেউ আগে কেউ পরে। ওই হযরতে খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনায় একটা দেয়াল পড়ে গিয়েছিল একটা এলাকায়। সেই দেয়ালটা খিজির আলাইহিস সালাম তুলে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তারা আমাদেরকে এক গ্লাস পানি খাওয়ায় নাই, আপনি এরপরও দেয়াল ঠিক করে দিচ্ছেন তাদের। ওই দেয়ালের নিচে সম্পদ ছিল এতিমের। ওই এতিমের সম্পদটা কি? হযরত উসমান গনি যুন্নুরাইন ওনার তাফসিরে লিখছেন, এতিমের বাবা তাদের জন্য একটা স্বর্ণের পাতা রেখে গিয়েছিল সেখানে। ওই পাতার মধ্যে ৭টা বাক্য লেখা ছিল। তার মধ্যে একটা বাক্য ছিল আজিবতু, আমি তাজ্জুব হয়ে যাই, মান আরিফাল মউত ওয়া হুয়া ইয়াদহাকু, যে ব্যক্তি মৃত্যুকে চিনে এরপরও সে হাসে। এতিমের বাবা সন্তানদের জন্য ৭টা বাক্য স্বর্ণের একটা পাতায় লিখে রেখে গেছেন। আপনার সন্তানের জন্য আপনি বগুড়া বাজারে 10টা দোকান রেখে যেতে পারেন নাই, আফসোস করিয়েন না যদি তাকে আপনি আদব শিখিয়ে যেতে পারেন। আপনার সন্তানকে যদি হুসাইনিয়ত শিক্ষা দিতে পারেন, তাকে এখানে শিপ ইয়ার্ডে 10-12টা শিপ তাকে গিফট দেওয়ার চেয়েও আরো বড় গিফট হলো তাকে হুসাইনিয়ত শিক্ষা দেওয়া। ঠিক কিনা? তাকে 10টা বাড়ি করে দেওয়াচ্ছে, তাকে যদি জানিয়ে দিতে পারেন যে হুসাইনিয়ত কি, এজিদিয়ত কি, আদব কি, ইখলাস কি, মুহাব্বত কি, নবী প্রেম কি, সাহাবায়ে কেরামের প্রেম কি, আহলে বাইত রাসূলের মুহাব্বত কি, বাবা মার হক কি, মুরব্বিদের সাথে কি ব্যবহার করবে, এগুলো দিতে পারলে আপনি তাকে গাড়ি বাড়ি দামি ব্যাংক ব্যালেন্সের চেয়ে আরো বড় সম্পদ দিলেন। ঠিক কিনা কথা বলে? ওই এতিমের বাপ যে লাইনটা লিখেছে আমার দিলে টাচ করেছে, আজিবতু, আমি তাজ্জুব, যে কাফন চিনে, যে কবর চিনে, যে জানে তাকে দাফন করা হবে, যে জানে সে এখন মারা যাবে, সে আবার হাসে কিভাবে? ঠিক কিনা বলেন? আমরা হাসবো না, আমরা কাঁদবো, আমরা মজাক বাদ দিয়ে দেব। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ হাসে, সবার মন খারাপ থাকে। আমরা একসাথে হাসবো জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আমাদের ভবিষ্যতে আরো আজিম ও শান প্রোগ্রাম করার তৌফিক দান করুন।